এক আধটা নয়, একেবারে ৩২১টা প্রাণী কার্যত উদা হয়ে গেছে আলিপুর চিড়িয়াখানা থেকে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। সংগঠন পক্ষ থেকে এই মামলাটা করা হয়েছে। তাদের অভিযোগ ৩২১টা প্রাণী কার্যত উদা হয়ে গেছে আলিপুর চিড়িয়াখানা থেকে। এই কয়েক বছর আগে ছিল 1870, এখন গিয়ে দাঁড়িয়েছে 351। 321টি না 22টির কোনো হদিশ নেই। এক বছর এই কি কোথায় যাচ্ছে? প্রাইভেট জুতে বিক্রি হচ্ছে না বিদেশে চালানো হচ্ছে? কারণ ভারতবর্ষে প্রাইভেট জু হচ্ছে, খুব বড় বড় কোটিপতিরা প্রাইভেট জু করছে। আপনারা কি আদালতে না, আমরা কি করে বলবো? তদন্ত না কি করে বলবো কোথায় গেছে? কিন্তু গেছে তার একটা উত্তর দিতে পারে। প্রাইভেট জু হচ্ছে না, কোথাও বাইরেও বাজার পাচার হয়, আমাদের মূর্তি পাচার হয়, কোথায় কোনো একটা ভীষণ বড় গন্ডগোল আছে। সরকার জেগে উঠতে হবে, জেগে উঠে এটাকে জাস্ট কিছু পশু পক্ষী বলে উড়িয়ে দিতে হবে। মানে কিন্তু এই অভিযোগটা সামনে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটা আমাদের জানাচ্ছেন যে যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই এই বিষয়ে তারা মুখ খুলতে চাইছেন না। তবে এই যে উদা হয়ে যাওয়ার কথা বা ঘটনাটা, তারাও কার্যত তারা মেনে নিতে পারছেন না যে যদি একসঙ্গে ৩২১টা প্রাণী উদা হয়ে যায় তাহলে প্রশাসনের নজর এড়ালো কী করে। আমাদের মূল উদ্দেশ্য ছিল এটাকেই আটকানো, কিন্তু এটা আটকাতে গিয়ে, এটা করতে গিয়ে আমাদের কেঁচো খুঁড়তে সাপ বেরোলো। আমরা আবিষ্কার করলাম যে এখানে জীবজন্তু পশু পাখি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং আমরা যা খবর পাচ্ছি সরকারি তরফে বলা হচ্ছে যে সরকারি নানান জায়গায় পাঠিয়েছে, স্বয়ং বনমন্ত্রী বলেছেন যে নানান জায়গায় পাঠানো হচ্ছে, কিন্তু পরোক্ষে আমরা খবর পাচ্ছি যে শুধু সরকারি জায়গায় নয়, অনেক বেসরকারি জায়গাতেও যাচ্ছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার ও সঞ্জয় রায়চৌধুরী, রিপোর্ট ওঙ্কার বাংলা।